আমেরিকার একটি ফাইটার পাইলট ট্রেনিং এজেন্সি চায়নার এয়ারপিজে প্রশিক্ষণ দিতে এসে তলে তলে তারা ভয়ানক জঙ্গি আস্তানা গড়ে তুলতে থাকে আর চীনের সামরিক শক্তি ব্যবহার করে তাদেরই অজান্তে পুরো চীন উড়িয়ে দেওয়ার প্ল্যান বানিয়ে ফেলে। ভাবতে পারো কি ভয়াবহ অবস্থা আর কি নিখুঁত মাস্টার প্ল্যান। বলছিলাম 2017 সালে চীনা এয়ারড্রাগন টুকুর প্রায় এক মিশনের কাহিনীর ওপর নির্মিত মুভি যার নাম স্কাই হান্টার। এবার আমেরিকার এই জঙ্গি গ্যাং কি মারাত্মক লেভেলের ভয়ঙ্কর তা এই ভিডিওতেই দেখতে পাবে। যখন চীনের গভর্নমেন্ট আমেরিকার এই গ্যাংয়ের আসল উদ্দেশ্য বুঝে ফেলে তখন চীনের এয়ারড্রাগন টিম সহ তাদের ভয়ানক সব কমান্ডো ফোর্স গোপনে গোপনে রেডি করতে থাকে পুরো গ্যাং সাফ করে দেওয়ার জন্য। আর বেশি কিছু বলে দিলে কাহিনীর আসল মজা চলে যাবে, তাই সম্পূর্ণ মজা পেতে একটু ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখা শুরু করো আর স্কিপ করো না প্লিজ। তলে চলো শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় আমেরিকার এক টেরোরিস্ট গ্যাং চীনা এয়ারড্রাগন পাইলটকে মেরে তার সুরুচিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর অন্যদিকে তাদের আরেক গ্যাং ভয়ানক মিসাইল লঞ্চার নিয়ে এগিয়ে যাচ্ছে চীনের একটি বিশাল এরিয়া উড়িয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো এই পাইলট কিভাবে এই গ্যাংয়ের কাছে কট খেয়ে গেল, আর একদম শেষে চীনা এয়ারড্রাগন কমান্ডোরা কি পেরেছিল এই গ্যাংকে কিল করতে। চলো এক এক করে সকল কাহিনী জেনে নেওয়া যাক। এই ঘটনার থেকে আমাদের কিছুদিন অতীতে নিয়ে যাওয়া হয় আর আমরা চীনের এয়ারড্রাগন কমান্ডো ফোর্সের একটা ক্যাম্প দেখতে পাই যেখানে নতুন সব কমান্ডোদের ট্রেনিং দখল ছিল। সেখানে এই টিমের ক্যাপ্টেন তাদের জুনিয়র কমান্ডোদের মেরে মেরে দাঁপুক ভেঙে তাদের অজ্ঞান করে দিতে থাকে। ইনিংস শেষে তিনি জানায়, বাচ্চারা তোমরা এখনো অনেক কাঁচা, তাই মিশনের আগে তোমাদের আরো ঝালাই করতে হবে। অন্যদিকে চীনা এয়ারওয়েজে লেখা যায় কিছু টুকুর ফাইটার পাইলট তাদের বিমান নিয়ে আকাশ কাঁপিয়ে পেট্রোলিং করছিল। এমন সময় দুজন লক্ষ্য করে যে একটি আমেরিকান এয়ারবাস তাদের সীমানা পার করে চীনের সীমানায় ঢুকে পড়েছে। তাই তারা দুজন ওই আমেরিকান এয়ারবাসের সাথে কন্ট্যাক্ট করে আর তাকে জানায়, তোমরা সীমানা লঙ্ঘন করে ভুলভাবে আমাদের এয়ার স্পেসে ঢুকে পড়েছ। তাই তাদের সে চায় টার্ন ব্যাক করে ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু সে আমেরিকান বিমান তাদের কথায় পাত্তা না দিয়ে সামনে আগাতে থাকে। এবার চীনা দুই ফাইটার পাইলট তাদের প্লেন 380 ডিগ্রি রোটেট করে দুই দিক থেকে ওই বিমানকে টার্গেট লক করে ফায়ার করার জন্য এবার ওই বিমান তার রুট পরিবর্তন করে আর আবার আমেরিকার দিকে ঘুরে যায়। চীনা পাইলট দুজন নিজেদের মধ্যে ডগ ফাইট করতে করতে নিজেদের এয়ারওয়েজে ফিরে আসে, কিন্তু তারা যে বিমানকে তাড়িয়ে দিল তারা এখনো বুঝতে পারেনি যে এই বিমানের আসল উদ্দেশ্য কি ছিল। সেই পাইলট দুজন এই কাহিনী তাদের বেজে জানালে চীনা এয়ার সাপোর্ট ইন্টেলিজেন্সি টিম অনেক খোঁজাখুঁজি করে আমেরিকার ওই বিমানের লোকেশনের আশেপাশে একটি রেডিও ওয়েভ সিগন্যাল খুঁজে পায়। তাই তারা কিছু কমান্ডো ফোর্স সেখানে পাঠায় বিষয়টা ক্লিয়ার করার জন্য। সেখানে চীনা কমান্ডোরা একটি রেডিও ওয়েভ অ্যান্টেনা খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারছিল না যে এই জিনিস এই মরুভূমির মধ্যে কোথা থেকে আসলো। সেটা নিয়ে ফিরে আসলে বেজে এই রেডিও অ্যান্টেনা থেকে ইন্টেলিজেন্স টিম জানতে পারে যেটা আমেরিকান একটি রেডিও ওয়েভ সিগন্যাল অ্যান্টেনা, যেটা দিয়ে ফাইটার প্লেন বা সামরিক বিমানের গতিপথ খুঁজে পাওয়া যায়। যখন তারা জানতে পারে এটা আমেরিকান রেডিও ওয়েভ অ্যান্টেনা, এবার তারাও বুঝতে পারে কস্তুত গারবাহে। তাই এবার তারা নড়ে চড়ে পুটে পড়ে লেগে যায় আমেরিকানদের সকল তথ্য খুঁজে বের করতে। অন্যদিকে চীনের হুয়াং প্রদেশের একটি সামরিক ফাইটার পাইলট ট্রেনিং বেস দেখানো হয়। এই ট্রেনিং বেসটি নিয়ন্ত্রণ করতে একটি আমেরিকান এজেন্সি, তবে এখানে চিফ ট্রেনার ছিল একজন চীনা এয়ারড্রাগন ফোর্সের পাইলট। এই ট্রেনারের নাম লুই জিহান। একদিন সেই এজেন্সি চিফ কর্নেল লিজবানকে জিজ্ঞেস করে আমেরিকাতে এত বড় বড় এয়ারবেস থাকার পরেও তারা কেন চীনের এই ছোট এয়ারবেজে এসে প্রশিক্ষণ নিতে চায়। কিন্তু কর্নেল লিজবান তার কোনো উত্তর না দিয়ে বলে, আগামীকাল সকালে আমাদের নতুন কিছু পাইলট আসবে, তখন সব উত্তর এসে পেয়ে যাবে। পরের দিন সকালে লুই এজেন্সির চিফ লেসম্যান সম্পর্কে ইন্টারনেটে খোঁজাখুঁজি করতে থাকে, কারণ কিছুদিন ধরে এদের কাজকর্ম তার বেশ সন্দেহজনক লাগছে। ঠিক ওই সময় তার ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায়, আর কিছু বুঝে ওঠার আগেই এক ব্লাস্টে তার রুমের একটি সাইড উড়ে যায়। সে বাইরে আসতেই আবারও ব্লাস্ট, আর শুরু হয় পুরো বেশ জুড়ে এলোপাথার গোলাগুলি। সেখানে একটি দল রয়েছে, সামনে যাকেই পাচ্ছে তাকে উড়িয়ে দিতে থাকে। এই কাহিনী দেখে লুই একটি গাড়ির মধ্যে গিয়ে আশ্রয় নেয় আর সেটা স্টার্ট করতে থাকে। চারপাশে পুরো বেজে ওই গ্যাং তাপাসব সাফা করে দিতে থাকে। লুই সেই গাড়ি নিয়ে পালাতে যাওয়ার সময় দেখতে পায় সেই গ্যাং ওই বেঁচে থাকা সকল চীনা নাগরিকদের হোস্টেজ করে রয়েছে, সেই সাথে ছোট ছোট বাচ্চাদেরও তারা ছেড়ে দেয়নি। সেখানে এই গ্যাংয়ের ডেভিড নামের এক ভয়ঙ্কর সদস্য চাকু নিয়ে এগিয়ে যায় একটি ছোট বাচ্চাকে হত্যা করতে। এই কাহিনী দেখে লুই তার গাড়ি সজোরে তার দিকে চালিয়ে দেয় আর সে গাড়ি থেকে নেমে ওই টেরোরিস্টের গান কেড়ে নেয় আর তারই মাথায় ধরে সবাইকে ছেড়ে দিতে বলে। সেখানে সে একাই 15-16 জন আমেরিকান টেরোরিস্টদের সাথে মোকাবেলা করতে থাকে আর সবাইকে বলতে থাকে যদি লিডারকে বাঁচাতে চায় তো আমাদের দেশে সবাইকে ছেড়ে দেয়। কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে সেই কর্নেল লেসম্যান বের হয়ে আসে আর সেই গুলি করে একজন চীনা নাগরিককে মেরে দেয়। এবার সে জানায় যদি বাকিদের বাঁচাতে যায় তো আমার লোককে ছেড়ে দেয়। এটা বলে সে একটি বাচ্চার দিকে গান পয়েন্ট করে, ফলে বাধ্য হয়ে লুই তার গান নামিয়ে নেয় আর তাদের হাতে নিজেকে ধরা দেয়। এয়ার ট্রেনিং বেজে এই হামলার ঘটনায় এবার চীনের সামরিক বাহিনীও বুঝতে পারে যে আসলে আমেরিকানরা এতদিন এখানে কি করছিল, তাই তারাও এই গ্যাংয়ের পুরো হিস্ট্রি খুঁজে বের করতে শুরু করে। তোমাদের জন্য বহুল প্রতীক্ষিত মুভি পিকি বিল্ডার খুব শীঘ্রই নিয়ে আসছি। এভাবেই তারা আমেরিকানতে লুকিয়ে রাখার সকল মিসাইল, রাডার ও ট্যাঙ্ক খুঁজে খুঁজে ফাইটার প্লেন দিয়ে উড়িয়ে দিতে থাকে। এদিকে চীনের উপরে আমেরিকান জঙ্গি গ্যাংয়ের এমন আক্রমণ নিউজ যখন আমেরিকার প্রেসিডেন্টের কাছে পৌঁছায়, তারা তাদের দেশের টেরোরিস্ট গ্যাংকে তাদের কাছে হস্তান্তর করতে বলে আর দ্রুত এদের সাথে শান্তি চুক্তি করার জন্য বারবার চিঠি পাঠাতে থাকে।
সেই সাথে এই নিউজ যেন বাইরের বিশ্বে না ছড়ায় তার জন্য চীনের কাছে অনুরোধ করতে থাকে। ফলে চীনের গভর্নমেন্ট আমেরিকানদের এই প্রস্তাবে সাড়া দিয়ে রাজি হয় আমেরিকার সাথে শান্তি চুক্তি করার জন্য। কিন্তু শান্তি কি আর এত সহজে আসে? সেদিন ঝাও ফ্র্যাঙ্ক নামের এক ক্যাপ্টেন তার টিমের সকল জুনিয়র পাইলটদের নিয়ে একটি ব্রিফিং করে। এখানে তিনি জানায়, বাচ্চারা, এবার আমাদের একটি কঠিন মিশন পরিচালনা করতে হবে, তাই আমি আসলে দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি দক্ষ পাইলট। এভাবে তিনি একে একে সকলে ইন্টারভিউ নিতে থাকে। কিন্তু একদম শেষে চিনলি নামের একটি ছেলে আসে, আর সেও সবার মতোই উল্টাপাল্টা উত্তর দিয়ে সবার সাথে এই পরীক্ষায় ফেল করে। কিন্তু সে জানায়, আমি পরীক্ষায় ফেল করেছি তো কি হয়েছে, একবার আমাকে বিমান দিয়ে দেখেন, আমি আমার ক্ষমতা দেখিয়ে দেব। তার এমন বড় কথায় শুনে ক্যাপ্টেন তাকে একটি সেকেন্ড জেনারেশনের সিনিয়র J6 বিমান দিয়ে বলে, যদি তুমি 5 মিনিটের মধ্যে এটার গতি 1200 কিলোমিটার/আওয়ার তুলতে পারো এবং সেই সাথে টার্গেট হিট করতে পারো, তবেই তোমাকে আমার সাথে মিশনে নেওয়া হবে। সে কোনো কথা না শুনে বিমান নিয়ে উড়াল দেয়, আর ঠিকই 5 মিনিটের মধ্যেই 1200 কিলোমিটার/আওয়ারের স্পিড তুলতে সক্ষম হয়। তবে সে প্রথমবারে টার্গেট লক করতে ব্যর্থ হয়, তবে সে দ্বিতীয়বারের চেষ্টায় টার্গেট লক করে টার্গেট ডেস্ট্রয় করে দেয়। সে সাথে মিশন শেষ করে সে এয়ার কন্ট্রোল রুমের পাশ দিয়ে সাই করে জেট দিয়ে রাউন্ড দিতে থাকে। ক্যাপ্টেন তার এই কাহিনী দেখে বুঝতে পারে যে সে যাতে মাতাল হলে তাহলে ঠিকই আছে, তাই ক্যাপ্টেন তাকে সিলেক্ট করে পরবর্তী মিশনের জন্য। পরের দিন ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক চিনলিকে সাথে নিয়ে প্যাট্রোলিং করতে বিমান নিয়ে উড়াল দেয়। কিন্তু এদিকে আমেরিকান টেরোরিস্ট গ্যাংয়ের একটি গ্রুপ মিসাইল লঞ্চ নিয়ে ওপিতে বসেছিল। এদিকে ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক ও জুনিয়র পাইলট চেইনলি ওই টেরোরিস্ট গ্যাংয়ের মিসাইলের রাডারের পাশে আসা মাত্রই ওই গ্যাংয়ের একজন সদস্য পারমিশন চায় বিমান দুটিকে উড়িয়ে দেওয়ার জন্য। আসলে তারা মনে করেছিল এই দুই ফাইটার জেট হয়তো তাদের দিকে আক্রমণ করতে আসছে, তাই ওই টেরোরিস্টের লিডার অর্ডার দেয় প্লেন দুটিকে উড়িয়ে দেওয়ার জন্য। অর্ডার পেয়ে তারা দ্রুত মিসাইল লঞ্চে উঠে বসে আর রাডার অ্যাক্টিভ করে ওই দুই ফাইটার জেটকে টার্গেট লক করে। এবার প্লেন দুটিকে টার্গেট লক করে মিসাইল লঞ্চ করতেই ক্যাপ্টেন ফ্যাং ও চিনলিও বুঝে যায় যে তারা খুব বিপদের মধ্যে পড়ে গেছে, তাই দুজনেই প্লেন ঘুরিয়ে দুই দিকে যেতে শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ মিসাইলের সাথে ডগ ফাইট করে চিনলি ওই মিসাইলকে পাহাড়ের সাথে লাগিয়ে ধ্বংস করে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এদিকে ক্যাপ্টেন বারবার ফ্লায়ার ছিল ওই মিসাইল থেকে বাঁচার কোনো পথই হতে পারছিল না। এক পর্যায়ে মিসাইল তার প্লেনের পেছনে এসে ব্লাস্ট হয়ে যায়। এই কাহিনী দেখে ওই টেররিস্টরা তাদের মিশন কমপ্লিট করে সেখান থেকে তাদের গ্যাংব্যাং সহ মিসাইল লঞ্চার নিয়ে চলে যায়। অন্যদিকে বেজে ক্যাপ্টেন এই কাহিনী দেখে একদম তারা থমকে যায়, কারণ তারা মোটেও ভাবতে পারেনি এভাবে একা হতে পারে। আর তারা তো মাত্র প্যাট্রোলিংয়ে বের হয়েছিল। কিন্তু চিনলি দেখতে পায় ওই ধোঁয়ার মধ্যে থেকে ক্যাপ্টেন তার প্লেন নিয়ে বেরিয়ে আসছে, তবে তার পুরো প্লেনই বিধ্বস্ত হয়ে পড়েছে। যে কোনো সময় ব্লাস্ট হতে পারে এই কাহিনী এয়ার কন্ট্রোল বেজে তারাও দেখতে পায় আর দ্রুত ক্যাপ্টেনের সাথে কন্ট্যাক্ট করতে থাকে। ক্যাপ্টেন জানায় সে চোখে কিছুই দেখতে পাচ্ছে না, সেই সাথে তার প্লেন আস্তে আস্তে কন্ট্রোল হারিয়ে ফেলছে। তাই বেজ থেকে জানানো হয় চিংড়ি যেন তার ক্যাপ্টেনকে ইনস্ট্রাকশন দেয় যেন ক্যাপ্টেন তার ইনস্ট্রাকশন ফলো করে অন্তত জীবিত ল্যান্ডিং করতে পারে। তাই চিংলি তার ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেই দ্রুত আর উচ্চতা বলে দিতে থাকে, আর ক্যাপ্টেন তার ইনস্ট্রাকশন মতো প্লেন কন্ট্রোল করে মাটির দিকে নামতে থাকে। বাইরে এই কাজটি যে কি অস্থির লেভেলে ছিল তা আসলে বলে বোঝানো যাবে না। এভাবেই তারা এয়ারবেজের কাছে চলে আসি, আর চিংলি তার প্লেনের ড্যাশবোর্ড দেখে দেখে ল্যান্ডিং করার জন্য উচ্চতা ও দূরত্ব বলতে থাকে। আর এভাবেই অবশেষে ক্যাপ্টেন তার বিধ্বস্ত প্লেট দিয়ে ল্যান্ডিং করতে সক্ষম হয়। সেখানে দ্রুত ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স এসে ক্যাপ্টেনকে রেস্কিউ করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, আর চিনলি বাইরে দাঁড়িয়ে প্রতিশোধের আগুনে ফুঁসতে থাকে। এই হামলায় চীনের গভর্নমেন্ট আমেরিকার সাথে চুক্তি বাতিল করে দেয় আর সরাসরি জানিয়ে দেয় চীন তার সর্বোচ্চ শক্তি দিয়ে আমেরিকান টেররিস্টদের গ্যাং সাফ করবে। আর চীনা সামরিক বাহিনী তাদের ভয়ানক সব ফোর্স রেডি করতে থাকে টেররিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কারণ আর যাই হোক, নিজের দেশে এসে বাইরের টেররিস্টদের এরকম অত্যাচার বরদাস্ত করা যাবে না। এদিকে টেররিস্টদের একটি আস্তানায় দেখা যায় লুই দেখতে পায় তাদেরই একজন পায়ে গুলি খেয়ে পায়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। সেখানে সে গ্যাং লিডার লেসম্যানকে বলে যারা আহত হয়ে রয়েছে তাদের দ্রুত চিকিৎসা দরকার, নাহলে রক্তক্ষরণ হয়ে তারা মারা যাবে। কিন্তু সেই টেররিস্টের লিডার তার কথা না শুনে উল্টা তাকে ধরে আনে আর তাকে বলতে থাকে চীনের সরকার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, তাই তো এই ভিডিওর মাধ্যমে বলবে যদি তারা বাঁচাতে চায় তবে চীন সরকার যেন তাদের এই মিশন ক্যান্সেল করে দেয়। কিন্তু লুই এই কথায় রাজি না হলে তারা পায় তার গলা কেটে ফেলবে। এমন সময় লিডারের কাছে একটি কল আসে। সেই কল রিসিভ করে আনন্দে সবাইকে জানায় আমাদের মিশন সাকসেস হতে যাচ্ছে। সেখানে সবাই ভিক্টোরি ফায়ার করে আনন্দ করতে থাকে, আর গ্যাংয়ের লিডার এই খুশিতে লুইকে হত্যা না করে আবারও বেসমেন্টে নিয়ে যায়। এখন কথা হচ্ছে তাদের এমন আনন্দের কারণ বা কি? আসলে এই গ্যাংয়ের লিডার লেসম্যানও না, এই গ্যাংয়ের আসল লিডার আমেরিকার জেলে বন্দী ছিল, যার নাম এজে ড্যানিয়েল। তার আমেরিকার প্রেসিডেন্টকে জানায় যদি তাদের লিডারকে ছেড়ে দেওয়া না হয় তবে চীনের সাথে সাথে এবার তারা আমেরিকার উপরে আক্রমণ চালাবে। ফলে বাধ্য হয়ে আমেরিকার সামরিক বাহিনী ওই গ্যাংয়ের লিডার ড্যানিয়েলের সাথে একটি যুক্তি করে। সেটা হলো যদি সে প্রতিজ্ঞা করে যে সে তার গ্যাংয়ের বাকিদের আমেরিকায় ফিরিয়ে আনবে তাহলে তার সাজা কমিয়ে দেওয়া হবে। এই শর্তে তাকে আমেরিকার জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আর এই নিউজেই তার এত খুশি ছিল।
কিন্তু ড্যানিয়েল যখন প্লেন থেকে নেমে গাড়ির দিকে যাচ্ছিল ওই সময়ে এক আমেরিকান আর্মি তার নাম ধরে ডাক দেয় আর তাকে বলে 5 বছর আগে তুই আমার পুরো পরিবারকে শেষ করেছিলে। এটা বলে সে তাকে ঢাসা গুলি করে। এত বড় একটি টেররিস্টকে চোখের পলকে হত্যা করে ফেলে। এদিকে হসপিটালে দেখা যায় ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক সেই হামলায় প্রাণে বেঁচে গেল সে তার 2 চোখ হারিয়ে ফেলে। আর চিনলি তার ক্যাপ্টেনের এই অবস্থা দেখে ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ সে চাইলে তার ক্যাপ্টেনকে প্রোটোকল দিয়ে বাঁচাতে পারত, কিন্তু সেটা সে করতে পারেনি। সেখানে তাদের জন্য নতুন আরেক ক্যাপ্টেন আসে, আর তিনি এসে সকল কমান্ডোদের সাথে মিটিং করে জানায় টেররিস্ট যেই হোক তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাই তিনি সবাইকে কঠিনভাবে অর্ডার করেন, যেভাবেই হোক মিশন শুরু করো আর দ্রুত সময়ের মধ্যে চীনের সীমানা থেকে আমেরিকান টেররিস্টদের সাফ করে দিতে। সেখানে এক কমান্ডো ম্যাপ দেখিয়ে জানায়, স্যার এই টেররিস্টদের সকল তথ্য হোয়াইট গ্রেভিয়ার্ড নামক একটি জায়গায় সংরক্ষিত রয়েছে। এটা হচ্ছে আমাদের দেশের মধ্যে অবস্থিত। বাসায় ফিরে চিংলি পুরো ম্যাপ ক্যালকুলেশন করে সেখানে কিভাবে মিশন অপারেট করা যায় তার একটি রোড ম্যাপ বানিয়ে ক্যাপ্টেনের কাছে জমা দিলে ক্যাপ্টেন অর্ডার দেয় আজকেই সেখানে অপারেশনে যাওয়ার জন্য। সেখানে ফেং ও গাও নামের আরও 2 কমান্ডোকে পাঠানো হলে তারা অতি সতর্কতার সাথে সেই আস্তানায় ঢুকতে সক্ষম হয়। আর সেখান থেকে পেন ড্রাইভে করে সকল তথ্য কপি করে নিতে থাকে। এদিকে চিনলি তার সকল টিমমেটদের নিয়ে ভারী মেশিন ও অস্ত্রসহ হেলিকপ্টারে তুলতে শুরু করে। সেখান থেকে তারা সকল তথ্য নিয়ে ফিরে আসলে এবার সেই তথ্য অ্যানালাইজ করলে তো হুঁশি উড়ে যায়। আসলে এতদিন ধরে তারা যা কিছু জেনেছে সেটা ওই টেররিস্টের প্ল্যানের মাত্র 30%, মানে আরও বাকি 70% এখনও তাদের অজানা ছিল। এই টেররিস্ট গ্যাং 3 টনের বোম্বা বানিয়ে রেখেছে পুরো চীনকে উড়িয়ে দেওয়ার জন্য, আর এই বোম্বা একটি সুরক্ষিত জায়গায় আন্ডারগ্রাউন্ড করে রাখা রয়েছে। বোম্বার ওজনই 3 টন, মানে বুঝতে পারছো ব্যাপারখানা। আরও অবাক করা বিষয় হচ্ছে ল্যাসম্যান নামের এই টেররিস্ট ইচ্ছা করে তার গ্যাংয়ের লিডার ড্যানিয়েলকে প্ল্যান করে হত্যা করেছিল যেন সে পুরো গ্যাংয়ের নিয়ন্ত্রণ নিতে পারে। আর তার বর্তমান প্ল্যান হচ্ছে চীনের গুরুত্বপূর্ণ জায়গা বা বিশেষ সব প্রতিষ্ঠান ধ্বংস করে চীনকে একেবারেই শেষ করে দেওয়া। এই সব কিছু জানার পরে সেখানে সবারই মাথা পুরাই ঘুরে যায়। তাই ক্যাপ্টেন জানায় দ্রুত যত ভয়ানক ফোর্স আছে সবাইকে রেডি হতে বলো। অর্ডার মোতাবেক চীনের সব থেকে টাফ কমান্ডোদের ও আকাশপথে হামলা চালানোর জন্য এয়ার ডাবল ফাইটার পাইলটদের সিলেক্ট করা হয়। সেখানে তাদের 3 গ্রুপে ভাগ করে দেওয়া হয়। এক গ্রুপ সরাসরি গ্রাউন্ডে ফ্রন্ট লাইনে যুদ্ধ করবে, আর এক গ্রুপ ফাইটার প্লেন নিয়ে আকাশপথে আক্রমণ করবে, আর বাকি গ্রুপ হেলিকপ্টার দিয়ে হোস্টেজ থাকা চীনা নাগরিকদের উদ্ধার করে ফিরিয়ে আনবে। এবার ফেং ও গাও তার টিমমেটদের নিয়ে প্লেন নিয়ে উড়াল দেয়, আর ঝাও নামের এক লেডি কমান্ডো হেলিকপ্টার নিয়ে রওনা দেয়। চীনি তার ফাইটার প্লেন নিয়ে উড়াল দেয় টেররিস্টদের আস্থানার দিকে। নির্দিষ্ট এরিয়ায় পৌঁছে তারা একে একে প্লেন থেকে জাম্প করে মাটিতে ল্যান্ড করে, আর প্যারাশুট গুটিয়ে পাহাড়ের আড়ালে স্নাইপার নিয়ে পজিশন নেয়। অন্যদিকে নাইট ভিশন অ্যাক্টিভ করে একদম দেয়ালের কাছে যেয়ে দাঁড়িয়ে থাকে, আর তারা ক্রলিং করে বাংকারের মধ্যে নেমে ইশারা দেয় গান নামিয়ে চাকু বের করতে। সেখানে তারা চাকু দিয়ে আগে দুজনের গলা ফাঁসিয়ে দেয়, তারপর ভেতরে যেয়ে সাইলেন্সার লাগানো রাইফেল দিয়ে বাকিদেরও সরিয়ে দিতে থাকে। আর বেস থেকে সবাই মিলে পুরো মিশন গভীরভাবে মনোযোগ দিয়ে অবজার্ভ করতে থাকে। এখানে চিনলিকে ওই টেররিস্টদের এক ভয়ানক রাডার ফাঁকি দিয়ে তারপর তাদের সীমানায় ঢুকতে হবে। তাই সে তার প্লেন টপ স্পিডে তুলতে থাকে, আর 380 ডিগ্রিভাবে রোটেট করতে করতে দ্রুত সামনে এগিয়ে যেতে থাকে। এদিকে বাকিরা ভেতরে ঢুকে দেওয়ালে স্ক্যান করে দেখতে পায় ভেতরে বেশ কিছু চারা চীনা নাগরিকদের বন্দী করে রেখেছে। তাই তারা আগে শক স্প্রে দিয়ে ডোর ভেঙে ফেলে, আর সাথে সাথে ভেতরে যে টপাটপ বাকিদের কিল করে দেয়। তাদের রেস্কিউ করে কমান্ডো টিম জানতে পারে যে তারা ছাড়াও আরও অনেকজনকেই তারা অন্য কোথাও বন্দী করে গেছে। তবে তাদের আগে হেলিকপ্টারে এসে ফ্রিতে নিয়ে থাকলে এমন সময় লুই তার ফাইটার জেট দিয়ে ঢুকে পড়লে তার দিকে লাগাতার ফায়ার শুরু করে টেররিস্টরা। এই আইনে রেখে দূরে স্নাইপার নিয়ে বসে থাকা কমান্ডোরা একে একে হেডশট শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডে তারা পুরো এরিয়া ফাঁকা করতে থাকে। কিন্তু এই হামলার ঘটনা যখন টেররিস্টদের লিডারের কানে যায় তখন এবার বাকি একটি মিসাইল আগে চিনলির প্লেনে টার্গেট করতে বলে, কারণ এই ফাইটার জেটি হচ্ছে সবচেয়ে ভয়ানক মারার অস্ত্র। কিন্তু তার আগেই চিনলি ওই মিসাইলের টার্গেট লক করে আর পুরো মিসাইল লঞ্চার উড়িয়ে দেয়। এবার শেষ ভরসা হিসেবে তারা ওই 3 টনের বোম্বা লঞ্চ করার জন্য বাটনে পেস্ট করে। যদি এই বোম্বা একবার অ্যাক্টিভেট হয়ে কোথাও আঘাত করে তো পুরো এক দেশ উড়ে যাবে, এটা নিশ্চিত। মাত্র কয়েক সেকেন্ডে বোম্বা লঞ্চ হবে। তার আগেই চিনলি তার জেট নিয়ে চলে আসে আর একদম শেষ পর্যায়ে টার্গেট লক করে তার প্লেন থেকে মিসাইল মেরে দেয় ওই আন্ডারগ্রাউন্ড বোম্বার মধ্যে। ফলে বোম্বা অ্যাক্টিভেট হওয়ার আগেই পুরো বাংকারে ওই বোম্বা ব্লাস্ট হয়ে যায় আর সকল টেররিস্ট সেখানে মারা যায়। এই ঘটনা ল্যাক্সম্যানের কানে পৌঁছলে সে মারাত্মক রেগে মেগে সবকিছু ভাঙচুর শুরু করে দেয়।
আর লুই সহ বাকিদের বাইরে বের করে আনে হত্যা করার জন্য। কারণ এদের আর বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। বাইরে এদের তারা গান পয়েন্ট করে এদের হত্যা করতে যাবে, তার আগেই সেখানে চিনলি তার জেট নিয়ে চলে আসে। আর সেখানে তার জেট নিয়ে 112 বার রাউন্ড দিতে থাকে। আসলে এটা ছিল একটি সাইন, যেটা কেবলমাত্র একজন ফাইটার পাইলটই বুঝতে পারে। আর এই সাইন লুই বোঝে যায়, তাই সে সবাইকে নিজেদের কান চেপে ধরে মাটিতে শুয়ে পড়তে বলে। এবার চিনলি তার টপ স্পিডে উড়ে একদম মাটির কাছে চলে আসে। ইঞ্জিন দিয়ে টপ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড উৎপন্ন করতে থাকে। এই শব্দ এতটাই ভয়ানক ছিল যে সেখানে সকল গ্লাস ভেঙে যেতে শুরু করে, আর বাকি টেররিস্টদের কান ফেটে রক্ত বের হওয়া শুরু করে। এবার লুই উঠে টিভিতে গান তুলে নেয়, আর কোনো সুযোগ না দিয়ে এক শুটে আগে তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এবার সেখানে আশেপাশে থেকে আরও টেররিস্ট চলে আসে, আর লুই সহ বাকিদের উপরে ফায়ার করতে থাকে। এদিকে হেলিকপ্টার থেকে আরও কমান্ডো নামতে থাকে, আর দূরের পাহাড়ে থাকা কমান্ডোরা ইতিমধ্যেই সেখানে চলে আসে আর পাইকেরি কিল করতে শুরু করে। সেখানে এভাবেই চলতে থাকে চীনা কমান্ডের সাথে আমেরিকান টেররিস্টদের অস্থির এক যুদ্ধ। তবে এবার হেলিকপ্টার থেকে ঝাও মেশিন গান দিয়ে হেভি ফায়ার শুরু করে টেররিস্টের কিল করতে থাকে, আর বাকিরা সেখান থেকে সেফ জায়গায় আশ্রয় নিতে থাকে। এভাবে আরও আমেরিকান টেররিস্ট আসতে শুরু করলে এবার ফ্রেঙ্ক চারপাশে গ্রেনেড মারতে শুরু করে, আর এই প্রথমবার তারা ঘায়েল হয়ে পড়ে। এমন সময় সেখানেই গ্যাংয়ের মাইন্ড লিডার ল্যাক্সম্যান বাইরে চলে আসলে তাকে ফ্রেঙ্ক গান পয়েন্ট করে নিলে সে নিজেকে একজন হোস্টেজ বলে পরিচয় দেয়। ফ্রেঙ্ক তার ফেস স্ক্যান করার আগেই সে ফ্রেঙ্কের গান তুলে নিয়ে তাকে শ্যুট করে দেয়, আর সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে সবাইকে খতম করি কমান্ডোরা সকল চীনা নাগরিকদের সেফটি হেলিকপ্টারে তুলতে থাকে। অন্যদিকে সেখান থেকে লেসম্যান তার ফাইটার জেট কাছে চলে আসে, এটি নিয়ে আকাশে উড়াল দেয়। আকাশে এসে চিনলির ফাইটার জেট দেখতে পায় আর তার ওপরে অ্যাটাক করে বসে। এভাবে চীনা ফাইটার পাইলট চিনলি ও আমেরিকান টেররিস্ট ল্যাসম্যানের মধ্যে মারাত্মক যুদ্ধ চলতে থাকে। এমন সময় ল্যাসম্যান ঝাবের সেই হেলিকপ্টার দেখতে পায় যেটা সকল চীনা নাগরিক ছিল। এবার সে চিনলিকে ছেড়ে দিয়ে ওই ক্যাপ্টারের দিকে যেতে থাকে। এই কাহিনী রেখে চিংলি তার ফাইটার জেট টপ স্পিডে তুলে উড়ে এসে লেসপনের প্লেনের একদম মাঝখানে হিট করে। এটাতে লেসমিনের প্লেন দুই ভাগে ভেঙে নিচের দিকে পড়ে ব্লাস্ট হয়ে যায়, আর চিরকানের জন্য তার অধ্যায় ক্লোজ হয়ে যায়। এই ভয়ানক যুদ্ধের সাথে সাথে আস্তে আস্তে ভোরের আলো ফুটে আসে, আর ঝাও সবাইকে নিয়ে নিরাপদে তাদের এয়ারবেজে এসে ল্যান্ড করতে সক্ষম হয়, আর অ্যাম্বুলেন্স এসে সবাইকে নিরাপদে ছড়িয়ে থাকে। কিন্তু ছোট বড় সবাই চিনলি ফিরে আসার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে। কন্ট্রোল রুম থেকে চিনলির সাথে বারবার যোগাযোগ করেও তারা ব্যর্থ হয়। যখন অনেক খোঁজাখুঁজি করেও কোনো অর্ডারে চিনলির জেটের কোনো খোঁজ মিলছিল না, তখন সবাই হতাশ হয়ে পড়ে। কিন্তু এমন সময় ঝাও দেখতে পায় তার সামনে ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স নিয়ে নিরাপত্তা কর্মীরা উল্লাসিত হয়ে গিয়ে আসছে। পেছনে তাকাতেই দেখা যায় একদম বিধ্বস্ত হয়ে যাওয়া প্লেন নিয়ে চিনলি তাদের বেজের দিকে আসছে। এবার দেখা যায় প্লেনের কাঁচও ফাটল ধরেছে, যে কোনো সময় সেটা বিধ্বস্ত হয়ে যাবে। আর তার পেটের মধ্যে সিট বেল্টের হুক ঢুকে সে প্রায় হাতমরা হয়ে পড়েছে। তবে অবশেষে এক ভয়ানক যুদ্ধ শেষ করে বিধ্বস্ত ফাইটার জেট নিয়ে চিনলি মাটিতে এসে ল্যান্ড করে, আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো বলো কেমন হয়েছে আজকের মুভি এক্সপ্লেনেশন? এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা না বলে নয়, আমরা যে বিজ্ঞাপন দিই না কেন যেখানে আর্থিক লেনদেনের বিষয় থাকে সেখানে আগে জেনে বুঝে তারপর ইনভেস্ট করা ভালো। ট্রেডিং মিটিং আসলেই সবার জন্য নয়, তাই একে ভালোভাবে বুঝে বা প্র্যাকটিস করে যদি তোমার মনে হয় তুমি সেটার জন্য পারফেক্ট, তবে ইনভেস্ট করো। আমি জানি অনেকেই রাগ অভিমান করে কমেন্টে অনেক কিছুই লিখে যাচ্ছ, তোমাদের নিজেদের জন্য কোনটা ভালো হবে সেটার সিদ্ধান্ত একমাত্র তুমি নিতে পারবে। সব কিছুর যেমন মন্দ দিক থেকে তেমন ভালো দিকও থাকে, তাই আমি আমার দিক থেকে সব কিছু বুঝে বলার চেষ্টা করেছি। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আজকের মতো বিদায় দিচ্ছি, তবে দ্রুতই দেখা হচ্ছে অস্থির এক মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।